হাই এভরিওয়ান, আমি জুবাইর হোসেন জীবন লার্ন এভরিথিং ইজিলি থেকে আপনাদের সবাইকে লার্ন এভরিথিং ইজিলিতে স্বাগতম। আমি আজকের এই ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উইন্ডোজ 365। আপনারা অনেকেই জানেন যে উইন্ডোজ 11 অলরেডি লঞ্চ হয়ে গেছে। সেই সাথে সাথে মাইক্রোসফট আমাদেরকে আরেকটি সার্ভিস প্রদান করতেছে, সেটি হচ্ছে উইন্ডোজ 365। আপনি যদি আমার উইন্ডোজ 11 নিয়ে ভিডিওটি না দেখে থাকেন তাহলে হচ্ছে আমি আই বাটনে এবং আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। আপনি ইচ্ছা করলে সেটি দেখে আসতে পারেন। আমি হচ্ছে সেখানে আমার মতামতটি প্রকাশ করেছি উইন্ডোজ 11 সম্পর্কে। এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় হচ্ছে উইন্ডোজ 365 কী জিনিস এবং এটি কিভাবে কাজ করে, আপনি কিভাবে ব্যবহার করতে পারেন, এই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওটিতে। আশা করি এই ভিডিওটি আপনি সম্পূর্ণটি দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। উইন্ডোজ 365 কী জিনিস? উইন্ডোজ 365 হচ্ছে ক্লাউড বেজ হচ্ছে কম্পিউটিং সিস্টেম। আপনি হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্তে, অর্থাৎ যেখান থেকে ইন্টারনেট ব্রাউজ করা যায়, আপনি সেখানে বসে মাইক্রোসফটের প্রোভাইড করা উইন্ডোজ 365 মানে হচ্ছে উইন্ডোজের যে কোনো ভার্সনগুলো আপনি ঘরে বসে ইউজ করতে পারবেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে উইন্ডোজ 365-এর মূল উদ্দেশ্য বা মূল কাজ। এটি অনেকটা বিপিএস সিস্টেমের মতো কাজ করে থাকে। তো বিপিএস সিস্টেম যারা না জানেন, সেটি হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, অর্থাৎ এটিও ক্লাউড বেজ একটা সিস্টেম। অন্য কারো ক্রিয়েট করা একটা সার্ভার বা কম্পিউটার আমি নিজে ইউজ করতে পারি, টাকার বিনিময়ে সেটাকে বলা হয় বিপিএস বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। তো এটার জন্য হচ্ছে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমটাকে জানতে হয়। সেটাকে ম্যানেজ করার জন্য সেখানে আমাদেরকে একটা কমান্ড লাইন দেওয়া হয়। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় যারা হচ্ছে আপনার প্রোগ্রামার বা ডেভেলপার, তাদের জন্য এই বিপিএসটা। কিন্তু এখন উইন্ডোজ হচ্ছে তাদের নর্মাল ইউজারদের জন্য হচ্ছে একটা বিপিএস সিস্টেম করছে যার নাম হচ্ছে উইন্ডোজ 365। তো আপনি যদি লিনাক্স না জানেন কোনো সমস্যা নাই, কারণ উইন্ডোজ 365-এ আপনাকে লিনাক্স জানতে হবে না। সেখানে আপনি আপনার কম্পিউটারে যে ধরনের ইন্টারফেস দেখতে পাচ্ছেন সেই ধরনের ইন্টারফেসটা হচ্ছে আপনি উইন্ডোজ 365-এ দেখতে পাবেন এবং সেটাকে ইজিলি ম্যানেজ করতে পারবেন। সেখানে আপনার ইচ্ছা মতো সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত কাজগুলো সম্পন্ন করতে পারবেন সেখান থেকে। এখন আসি উইন্ডোজ 365 কীভাবে ইউজ করা যায়। উইন্ডোজ 365 ইউজ করার জন্য হচ্ছে আপনাকে সর্বপ্রথমেই মাইক্রোসফট থেকে তাদের হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভারটিকে কিনে নিতে হবে। অবভিয়াসলি এটা টাকার বিনিময়ে। আমি আশা করি যে মাইক্রোসফট আমাদেরকে ফ্রি ট্রায়াল হিসেবে কিছুদিন হচ্ছে ফ্রি দেওয়ার ট্রাই করবে, যে ফ্রি ট্রায়াল হিসেবে আমরা দেখতে পারি যেটা কীভাবে কাজ করে। সো তখন হচ্ছে আমরা হচ্ছে ফ্রিতে কয়েকদিন ইউজ করে দেখতে পারবো। আর যদি না দেয়, ডিরেক্টলি আমরা কিনে ইউজ করতে হবে। সেটার জন্য বেশি একটা অ্যামাউন্ট ধরা হবে না, অবভিয়াসলি খুব কম একটা অ্যামাউন্টের মধ্যে আপনি সেটা কিনতে পারবেন এবং সেটা ইউজ করতে পারবেন। তো তারা হচ্ছে আপনি যখন এটা কিনবেন, কেনার পর তারা হচ্ছে আপনাকে একটা আইপি অ্যাড্রেস দিবে। বাই দ্য ওয়ে, আপনি যদি না জানেন যে আইপি অ্যাড্রেস কী জিনিস, সো টেনশনের কোনো কারণ নাই, কারণ আমাদের আগামী ভিডিওতে আমরা আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করব। এখন হচ্ছে আমি বেসিক একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আপনি যে ওয়েবসাইট ব্রাউজ করেন, ওয়েবসাইটে সেটা হচ্ছে www.xyz.com, এরকম একটা আপনি অ্যাড্রেসের মাধ্যমে ভিজিট করেন। এই অ্যাড্রেসটার পেছনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছে আমরা ওই ওয়েবসাইটটাকে চিনতে পারি অথবা যে কোনো ধরনের ডিভাইসকে আমরা চিনতে পারি। তো সেম অ্যাজ আপনাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হবে যাতে করে আপনি আপনার কাঙ্ক্ষিত সার্ভারটাকে আপনি চিনতে পারেন এবং সেটার মধ্যে একটা তাদের নির্দিষ্ট পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই পাসওয়ার্ডের মাধ্যমে হচ্ছে আপনি সেখানে লগ ইন করে আপনার সার্ভারটাকে বা কম্পিউটারটাকে আপনি ইউজ করতে পারেন ক্লাউড কম্পিউটিং হিসেবে। ওকে, তো এই ছিল হচ্ছে এটি কিভাবে আপনার কাজ করে থাকে। তো এই ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ধরনের সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারবেন এবং আনইনস্টল করে সেখান থেকে আবার আপনার কাজ শেষ করে আপনি আবার লগ আউট করে দিতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে নির্দিষ্ট একটা সময় থাকে যার মধ্যে হচ্ছে আপনি এই কাজগুলো করতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে ভ্যারি করে আপনি কত টাকা পে করতেছেন তাদেরকে, সেই টাকার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে নির্দিষ্ট পরিমাণ সার্ভার এবং নির্দিষ্ট টাইম অনুসারে দেওয়া হবে। এখন আসি এটার সুবিধা কী জিনিস, আপনার কী সুবিধা হইতে পারে। এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা নতুন টেকনোলজি না, এটা অনেক পুরাতন টেকনোলজি। মাইক্রোসফট হচ্ছে নতুন শুরু করছে, তাদের কোম্পানি থেকে নতুন শুরু করা হয়েছে। উইন্ডোজের সফটওয়্যারগুলো আমরা বাইরে থেকে অন্য থার্ড পার্টি কোম্পানি থেকে আমরা ইউজ করতে পারতাম। তো আমরা যারা ইউজ করতাম তারা হচ্ছে প্রোডাক্টিভিটির কারণে, অর্থাৎ আমাদের কম্পিউটার যদি স্লো হয়ে যায় বা আমাদের যদি একটু লো স্পেক্সের কম্পিউটার থাকে, তাহলে হচ্ছে আমরা কি করি, আমাদের হাই লেভেলের কাজগুলো সম্পাদন করার জন্য আমরা হচ্ছে বিপিএস বা এই ধরনের
কিনে তারপর হচ্ছে সেখানে আমরা কাজ করে থাকি। বিশেষ করে এই জিনিসগুলো হচ্ছে ডেভেলপারদের বেশি কাজে লাগে। তো এখন হচ্ছে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাও আপনার জন্য অনেক কাজে লাগবে, কারণ যদি আপনার কম্পিউটারটা লো স্পেক্সের হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি ইজিলি আপনি আপনার ব্রাউজারের মাধ্যমে মাইক্রোসফটের 365 সার্ভিসটি নিয়ে সেখানে আপনার কন্টেন্টগুলো এডিট করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন সেখান থেকে, কারণ সেই সার্ভারটা অনেক পাওয়ারফুল হবে অবভিয়াসলি। তো এটা আপনাকে যেভাবে সুবিধা দিতে পারে সেটা হচ্ছে আপনি যদি সাপোজ মনে করেন আপনার কম্পিউটার আছে, ল্যাপটপ নেই, বাট আপনার কাছে একটা ট্যাব আছে বা ফোন আছে, আপনি দেশের যে কোনো প্রান্তে গেলেন, আপনি হচ্ছে সেখানে বসে আপনার কম্পিউটারটা আপনি ভিজিট করতে পারেন। অর্থাৎ আপনার ঘরে যে কম্পিউটারটা থাকবে সেটা তো আপনি ভিজিট করতে পারবেন না, বাট যেটা সার্ভারে আছে, যেটা সার্ভারে আপনি কিনে রেখেছেন, সেটাকে অবভিয়াসলি আপনি ইউজ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং যে কোনো ডিভাইস থেকে। আপনি ফোন থেকে ইউজ করতে পারবেন, আপনার ট্যাবলেট যদি থাকে তাহলে আপনি ট্যাবলেট থেকে ইউজ করতে পারবেন, আপনার যদি ল্যাপটপ কম স্পেক্সের হয়ে থাকে আপনি সেই ল্যাপটপের মাধ্যমে হচ্ছে আপনি সেই সার্ভারটাকে ভিজিট করে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে একটা মূল সুবিধা। আর আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাও এই ধরনের যদি প্রয়োজন হয়, আমার মনে হয় না কোনো নর্মাল ইউজারদের এটা প্রয়োজন হইতে পারে। এটা বিশেষ করে ডেভেলপার, কন্টেন্ট ক্রিয়েটর এদের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। গেমারদের জন্য এটা সুবিধা হইতে পারে, নাও হইতে পারে। আমি যখন এটা ইউজ করব তখন হচ্ছে বলতে পারবো অ্যাকচুয়ালি যে এটা কি গেমারদের জন্য ইউজ করা যাবে কি না। বাট এখন এতটুকু শিওর যে এটা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, ডেভেলপার হয়ে থাকেন বা প্রোগ্রামার হয়ে থাকেন, আপনি ইজিলি এই জিনিসটাকে ইউজ করতে পারবেন এবং এটার সুবিধা নিতে পারবেন। অবভিয়াসলি এটার দাম খুব একটা বেশি হবে না, নির্দিষ্ট একটা অ্যামাউন্টের খুব কম সংখ্যক অ্যামাউন্ট দিয়ে হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন। ফ্রি তো করাই যাবে না, যদি ফ্রি ট্রায়াল দিয়ে থাকে তাহলে হচ্ছে আপনি ফ্রিতে এটাকে ইউজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই ছিল উইন্ডোজ 365 নিয়ে। যদি আরও কোনো ধরনের ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি হচ্ছে আরও ডিটেল কিছু বলার ট্রাই করব আপনাদেরকে যদি প্রয়োজন হয়। তো যদি ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন আপনি, তাহলে হচ্ছে আপনি একটা লাইক দিতে পারেন। আপনার একটা লাইক হচ্ছে আমার আগামী ভিডিও বানানোর ইন্সপিরেশন হিসেবে কাজ করে। আর যদি আপনি টেকনোলজি প্রেমী হয়ে থাকেন তাহলে হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।